বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবথেকে বড় দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেল চেয়েছিল আমার নবীকে মিটিয়ে দেবার, কখনো সৈন্য পাঠিয়ে পুলিশ পাঠিয়ে আমার নবী পাককে শহীদ করে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। অনেক চেষ্টা করেছে, পারেনি। লাস্টে একটা জাদুকরকে ডেকে এনেছে, যে জাদুকরটা হলো তৎকালীন সময়েতে সব থেকে বড় জাদুকর হাবিব ইয়ামানি তার নাম। ইয়ামানে তার বাড়ি ছিল। এমন করে আমার রাসূলুল্লাহকে পরাজিত করবে, জাদু করে হারিয়ে দেবে, এই আশা করে আমার নবী পাকের কাছে আবু জেহেল জাদুকরকে নিয়ে এসেছে। আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দমী আকাশে চাঁদ উঠেছে, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবী এমন করে আবু কুবাইস পাহাড়ে ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, হে হাবিব ইয়ামানি, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আল্লাহ নবী বললেন, কি কথা বলতে চাও? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি যে নবী দাবি করেছেন, রাসূল দাবি করেছেন, আখেরি মেসেঞ্জার দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছেন, এর কিছু নমুনা আমাকে দেখান। তবে নমুনাটা জমিনে দেখালে হবে না, আসমানে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয়, আসমানের উপরে চলে না। আল্লাহ পাক আমাদেরকে যে ডিউটি দিয়েছে, ওই ডিউটি যদি আমরা পালন না করি, আল্লাহ পাকের দয়া তো আমাদের উপর থেকে উঠে যাবে, আল্লাহর সাহায্য তো আমাদের উপর থেকে উঠে যাবে। এক শ্রেণীর মানুষ তারা মুখেও অবিশ্বাস করে, দিল থেকেও অবিশ্বাস করে, কিন্তু আমরা মুখে বলি ইসলামকে মানি, হাকিকাত ইসলামের কাজগুলোকে পালন করি না। এই জন্যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। যদি আমরা আল্লাহ পাকের আযাব থেকে নাজাত পেতে চাই, আমাদেরকে ন্যায়ের পক্ষে ফিরে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। সেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি জীবন চলে যায়, চলে যাবে। জেল যদি খাটতে হয়, খাটতে হবে। কাজ কাম যদি চলে যায়, চলে যাবে। তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তুমি আল্লাহকে ভালোবাসো বলো। আর আল্লাহ যখন কোনো বান্দার উপরে জুলুম অত্যাচার হয়, আল্লাহর কোনো বেন্দি বান্দির উপরে অত্যাচার জুলুম যখন হয়, কেন তুমি আল্লাহর সেই বান্দা বান্দির সাথ দিলে না? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে কেন প্রতিষ্ঠিত করলে না? এই জমিনের উপরে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য কেন তুমি চেষ্টা করলে না? এই জমিনের উপরে সুদ ঘুষ মুক্ত সমাজ গড়ার কেন তুমি চেষ্টা করলে না? আজকে যদি জমিনের উপরে ঘুষকে বন্ধ করার জন্য তুমি আমি যদি চেষ্টা করতাম, তাহলে তোমার আমার সমাজে ঘুষ যদি না থাকতো, তাহলে অনুপযুক্ত লোক কোনো চাকরি করতো না, আর উপযুক্ত গুলো আজকে বাদাম বিক্রি করতো না। ঠিক না বেঠিক? উপযুক্ত গুলো এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হকারি করছে, আর অনুপযুক্ত গুলো ঠিক তেমন সব জায়গায় অনুপযুক্ত চলে যাচ্ছে। কেন? ঘুষের সিস্টেম, ঘুষ শুনছেন? আর ইসলাম বলছে ঘুষ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জান বস, ইসলাম বলবেন তো ঘুষ দিয়াও যেমন নিষেধ, ঘুষ লিয়াও। তাহলে আমরা বলুন, আমরা ঘুষ বন্ধ করতে চাই? কোথায় করছি? আজকে যদি ঘুষ সিস্টেম বন্ধ থাকতো, তাহলে আজকে যে কি বলে 26,000 চাকরিজীবী যে কলকাতায় আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনটা হতো কেন? সিস্টেম নাই। যে উপযুক্ত সে চাকরি পেত, যে উপযুক্ত নয় সে পেত না। আমার কথা বুঝছেন তো নাকি? আপনি ভাববেন আপনি এসেছেন হুজুরের ছেলে, নামাজ রোজার কথা বলবেন, এই চাকরি নিয়ে বলছেন কেন? এটাই তো আমাদের ধ্বংসের কারণ। নামাজের কথা যেমন বলতে হবে, রোজার কথা যেমন বলতে হবে, ঠিক তেমনি এটাও বলতে হবে, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষ জানে নামাজ না পড়লে গুনাহ হয়,
কিন্তু বেশিরভাগই মানুষ জানে না এই যে অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে কথা না বললে পাপ হয়, এটা বেশিরভাগ লোকই জানে না। তাই জানে এখানে রোজা না রাখলে গুনাহ হয় সবাই জানে, কিন্তু নিজের দেশের জন্য নিজের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য চেষ্টা না করলে গুনাহ হয়, এটা কটা মুসলমান জানে? কেন আমাদেরকে এই ওয়াজ করার তো উলামা নাই। নামাজের উলামা কয়েক কোটি পাবেন, রোজা রাখার কথা বলার উলামা কয়েক কোটি পাবেন, হজ করার কথা বলার উলামা কয়েক কোটি পাবেন, মাদ্রাসা বানাও মসজিদ বানাও এ উলামা কয়েক কোটি পাবেন, কিন্তু আমাদেরকে এইটা বলার লোক কই যে আমাদের প্রতিবেশী যদি একটা অমুসলিমও রাত্রিরে ক্ষুধার্ত খেয়ে শোয়, কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও জিজ্ঞাসা করবে সে অমুসলিম তো কি হয়েছে, তোমার আমার আল্লাহর সৃষ্টি না সৃষ্টি না, আল্লাহর সৃষ্টিকে খেতে দিলে না কেন? এটার কথা কজন বলে বলো? আমরা সবাই জানি নবী আমার দ্বীনের প্রচার করেছে। আল্লাহ নবী কি প্রচার করেছে, কবে কি প্রচার করেছে এটাই তো জানলাম না। আমরা সবাই বলি নবী বা নামাজের প্রচার করেছে, রোজার প্রচার করেছে, হ্যাঁ করেছে, কিন্তু নামাজটা কবে নবী নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো এটাই তো ভুলে গেলাম। এ যুবকের আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মেরাজে নবী কবে গিয়েছিল? 27 রজব নিবারাতে রাত্রে গিয়েছিল, কিন্তু মনে রাখবেন কত হিজরিতে গিয়েছিল এটাই তো আমরা জানি না। আল্লাহ নবী 621 মেরাজে গিয়েছিল, আর নবী পাক নবুয়াতের কাজ শুরু করেছিল 610-এ। নামাজ এনেছে 11 বছর পর। এই 11টা বছর ধরে নবী আমার কি করেছিল? এই 11টা বছর ধরে নবী আমার জমিনের প্রত্যেকটা অন্যায় অত্যাচারকে বন্ধ করেছিল, অত্যাচারীদের হাত থেকে নারীদের বাঁচিয়েছিল, বজমন করে এতিমদের অধিকার দিয়েছিল, বিধবার মর্যাদা দিয়েছিল, জালিম শাসকদের দাসত্ব শিকল থেকে মানুষ জাতিকে আল্লাহ নবী মুক্ত করেছিল। নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারে দলে দলে মানুষ নবীর উপরে দিওয়ানা হয়ে গিয়ে আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে মুসলমান নাম সাইনবোর্ড, সাইনবোর্ডে মুসলমান অমুক মোল্লা, মুসলমান অমুক ইসলাম, মুসলমান অমুক। সে সমাজের নেতা হয়েছে, যত গরিবদের ঘরে চুরি করছে, পাক্কা চিটিংবাজ বদমাইশ, আর ওকে দেখে মিডিয়া প্রচার করছে দেখো ইসলাম কেমন। শুনছেন তো নাকি? আমার কথা কি কষ্ট হচ্ছে? ও ইসলাম নয়, ও ইসলামের দুশ্মন মুনাফিক। ও সেজেছে মুসলমানদের বদনাম করবে বলে। আজ কোথায় কিছু নয়, নরে তাকবীর আল্লাহু আকবার, মুসলমান সেজে নিরীহ মানুষদের উপরে হত্যা করছে, জুলুম করছে, AK-47 দিয়ে গুলি করছে। সমাজে করছে না, পারে না? এগুলো সাজানো হয়েছে, এগুলো ইসলামের দুশ্মন রাষ্ট্রদের পরিকল্পিতভাবে ষড়যন্ত্র, যাতে করে এই গোটা 50 নকল মুসলমান দেখিয়ে ইসলামকে টিভিতে গাল দিয়া যায়, গোটা 10 নকল মুসলমান দেখিয়ে ইসলামের বিরুদ্ধে ঘন্টা কানেক প্রোগ্রাম করা যায়। শুনছেন তো নাকি? কেন হাজার হাজার বছর ধরে এরা, এদের পূর্বপুরুষরা সবাই মিলে চেষ্টা করেছে ইসলামের ভুলবার করার, কোরআনের ভুলবার করার, ইসলামকে মিটিয়ে দিবার। তারা মিটে গেছে, ইসলাম আজও পৃথিবীর বুকে সব থেকে দ্রুত নতুন করে মানুষ যে ধর্মে ঢুকছে সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, সুপার পাওয়ার। আজকের আমেরিকার থেকে সেদিনের আমেরিকার পাওয়ার আরো বেশি ছিল। এখন তো আমেরিকা এবার দুর্বলের দিকে যাচ্ছে। কেন? দাদাগিরি বেশি দিন চলে না, অন্যের হাতে চলে যায়। এখন যে আছে এই আমেরিকা এবার দুর্বলের দিকে যাচ্ছে।
যখন ডাব্লিউ বুশ ছিল তখন আরো সুপার পাওয়ার ছিল। সেই ডাব্লিউ বুশ চেয়েছিল ইসলাম আমেরিকা থেকে মুছে দেবো। শুনছেন তো নাকি? যেমন আমার দেশেও কেউ কেউ এ স্বপ্ন দেখছে, কিছু কিছু বাইরে শোনা যাচ্ছে ইসলাম মুছে দেবো মানে ইনসাফ রাখবো না, ইনসানিয়াত রাখবো না, ধর্ষণ হবে, জুলুম হবে, খুন হবে, দাঙ্গা হবে, সন্ত্রাসী হবে, লুট হবে, এই সাম্রাজ্য তৈরি করতে চাইছে, যেটা অলরেডি হচ্ছে। তো যত দিন যাচ্ছে রেপ বাড়ছে, যত দিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে, যত দিন যাচ্ছে খুন বাড়ছে, যত দিন যাচ্ছে দেশের গরিবী বাড়ছে, যত দিন যাচ্ছে দেশ দেউলিয়া হচ্ছে। কেন? যারা দেশকে চালাতে চাইছে তারা ইসলাম মুক্ত করতে চাইছে। ইসলাম মুক্ত মানেই তো ধ্বংস হওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা তো আরবি শব্দটা দেখে অনেকে ভুল ব্যাখ্যা করছে। শব্দটা আরবি, বাংলা মানে কি? শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, সুসমাজ ব্যবস্থা, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা। শুনছেন তো নাকি? আর এগুলো ইসলামের একজন লোক যদি দাঁড়িয়ে থাকে ইমানদার, একজনই কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলবে। শুনছেন? এজন্যে জালিম শাসকরা কখনো ইসলামের মান্যওয়ালা প্রকৃত থাকুক এটা চাই না। তাই আমাদের যুব সমাজকে ইসলামের দুশ্মনরা মেলা দিয়েছে, খেলা দিয়েছে, গান ইসলামলে ভাবার সময় দিস না। আর আমাদের ওই ইয়ং জেনারেশন ভাবছে আমাদের আপন, সব হই হই করছে, হই হই করছে না। বাচ্চা যখন কাঁদে দেখবেন মা খেলনা ধরিয়ে দেয়, অরিজিনাল জিনিস আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। আমরাই তো মূলত সমস্ত সমাজের মানুষের নিরাপত্তা আমরাই দেব, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে বার করে দিয়ে খেলনা ধরিয়ে দিয়েছে। আর আমরা খেলনা নিয়ে হই হই করছি, আর পুরো সমাজকে সন্ত্রাসরা লুটে যাচ্ছে, আমাদের খেয়ালই না। আর আল্লাহ আমাদেরকে যে ডিউটি দিয়েছিল ওই ডিউটি না করার জন্য আল্লাহ আমাদেরকে এবারে সেই জালিমদের হাতেই মিটাচ্ছে। যাদের জন্য আমরা ভাইকে মেরেছি, মাথা ফেটিয়েছি, একে অপরের নামে কেস দিয়েছি, তাদের হাতেই আল্লাহ আমাদের মিটাচ্ছে। চাকরি নেই, শিক্ষা নেই, কারবার নেই, পদ নেই। অন্য অন্য রাজ্যে যদিও বা কাজ করছিল সেখান থেকে মেরে আবার ছাড়াচ্ছে। হচ্ছে না? হয় না? আমার কথা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দেবেন, ভুল হলে বলবেন, আমি শিখতে শুনবো তাহলে আপনার থেকে। আর যদি মনে হয় যে না, তাহলে এখনো টাইম আছে, শুধরে যাও। শুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো, যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে, যা নেতৃত্ব সূর্য মেনেছে, যা নেতৃত্ব কুল কায়নাতে সবাই মেনেছে, তিনি অন্য কেউ নয়, দোজাহানের সুলতান আমিন আল্লাহ হযরতে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ গণকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, হে হাবিবি আমানি, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, কি কথা বলতে চাও? ওই হাবিবি আমানি বলল, আপনি যে নবী দাবি করেছেন, রাসূল দাবি করেছেন, আখেরি মেসেঞ্জার দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছে, এর কিছু নমুনা আমাকে দেখান। তবে নমুনাটা জমিনে দেখালে হবে না, আসমানে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয়, আসমানের উপরে চলে না। এই সমাজে কিছু বাবা বেরিয়েছে, চমৎকার বাবা। কি বাবা? চমৎকার বাবা, নানা রকম সব জাদুর খেলা দেখায়। শুনছেন? এই সব চমৎকার খেলা দেখে আমার সমাজের প্রচুর মানুষ তাদের কাছে যে তাদের গোলাম হয়ে গেছে। কিন্তু যারা প্রকৃত মুহাম্মদ রাসূলের গোলাম, তাদেরকে কি গোলাম বানাতে পারবে? তাহলে এই বাবারা ইসলামের দুশ্মন হবে না? হবে না? এই কোচি, তুমি কি করছো? তুমি পড়াশোনা করো না? ওই তোমার পিছনে টুপি, পড়াশোনা করো, তোমার হাতে অত বড় ফোন কেন? তোমার ছেলে ওটা, তো তুমি তোমার চিনা শোনালো, তোমার ছেলের হাতে ফোন কেন? সব জায়গায় ওয়াজ করি যে ফোন দেবে না,
ফোন না দিলে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে। আর ফোন দিলে সারা জীবন কাঁদতে হবে। এখন তোর পড়াশোনার জীবন। ছেলেগুলোকে এইভাবে নিজেরা বাপেরা ধ্বংস করো না। বাচ্চা কোনো লাইফকে বাপ মা এইভাবে নিজেরা ধ্বংস করো না। কি কম্পিটিশনের সময় চলছে দেখতে পাচ্ছ না? তোমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছ। তোমাদের উচিত বাচ্চাদের হাতে বই, খাতা, পেন তুলে দাও। তুমি কি করছো? ওখানে বসে বসে গালে হাত দিয়ে বদমাশি করতে এসছো। তোমাকেও আমি চিনি। ওই যে সাদা গেঞ্জির সামনে, হ্যাঁ, দুষ্টুমি করবে না। ভালো করে এসেছো, ভালোবেসে বসে আসছো। শুনছেন তো ভাই কি কথা বলছিলাম? হ্যাঁ, জাদুকরও জানে জাদু জমিনে চলে, আসমানে। এত বড় বড় সব বাবা বেরিয়েছে নবীর বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলছে, আছে না? নাই, অনেক বাবা বেরিয়েছে ইসলামকে খতম করে দেবো, টেন্ডার নিয়েছে। ওই সব বাবাদেরকে বলি, একটা চুলকোনা মিটাতে পারবি? চুলকোনা পর্যন্ত নেই। শুনছেন তো নাকি? এমন একটা ফুসকুড়ি দেবে, ওই ফুসকুড়িটাকেই মিটাতে পারবি না। এ বাবা লেগেছে ইসলাম মিটাবো, আর এই সব ভণ্ড 2 নম্বরের পাল্লায় পড়ে আমাদের সমাজের ছেলেরা তারা হই হই করতে লেগেছে। একবারও ভাবছে না আমার বাচ্চার ভবিষ্যৎটা কি? আমার বাচ্চাটা কি আইপিএস অফিসার হবে? আমার বাচ্চাটা কি জজ হবে? আমার বাচ্চাটা কি ডাব্লিউবিসি অফিসার হবে? আমার বাচ্চাটা কি বড় নাম করে একটা উকিল হবে, ব্যারিস্টার হবে? আমার বাচ্চা কি এমএলএ এমপি হবে? একবারও ভাবেনি। 200 টাকা দাও আর হই হই করো, 200 টাকা দাও আর হই হই করো। আর তার সাথে রয়েছে ডেট এক্সপায়ার করা মদ খা। কোম্পানি এমনি ফেলে দিচ্ছে, নিয়ে চলে আয়, দে, খা আর হই হই করছে। আহা, এই যুব সমাজকে দেখে বড় দুঃখ লাগছে, যেদেরকে বুঝাবার কেউ নেই। আর এদেরকে কেউ বুঝাতে চাইলে এরা বুঝতেও চাইছে না। হাই হাই হাই, কারো যদি ভালো না চাও, নিজের তো কমসে কম লোক ভালো চাই নাকি? কিন্তু এদেরকে দেখে আফসোস হচ্ছে না, নিজেদের ভালোটা চাইছে না। নিজের তো একটা ভালো চাই মানুষ। তা হাবিবে আমানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে যে আসমানি কিছু করে দেখাও। এই শুনছো যুবকরা, আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? আল্লাহ তোমাকে বলেছে মুহাম্মদ রাসূলের নেতৃত্ব মানো, আর তুমি মুহাম্মদ রাসূল ছেড়ে দিয়ে গেঁজাখোর, মাতাল, বদমাইশ, চোর, লম্পটের নেতৃত্ব মানছো। তো তোমার উপরে খোদার মার হবে না তো কার উপরে হবে? হ্যাঁ, তুমি কে? তুমি নিজেকে ভুলে গেলে? তুমি নিজেকে চিনতে পারছো না? তুমি কার পিছনে ঘুরছো? সামান্য একটু ভিক্ষার জন্য এই ভিখারিটা তুমি হলে কেন? বল, এই ভিখারিটা হলে কেন? আজকে যাদেরকে আমরা দেখছি পৃথিবী বিখ্যাত বিখ্যাত ধনী, তাদের লাইফ স্টাইল কখনো পরে দেখেছো? তারা জন্মগত ধনী কেউ হয়ে জন্মায়নি, সব গরিবই ছিল। কেউ বোম্বাই 500 টাকা দিয়ে বাদাম বিক্রি করত, আজকে সে পুরো বোম্বাইকে কিনার তার পয়সা আছে। তুমি গরিব হলে কেন? আল্লাহ তোমাকে বলেছে না চেষ্টা করো? তুমি চেষ্টা করেছো? চেষ্টার জন্য কখনো ভেবেছো তোমার চেষ্টার রাস্তা কোথায়? তোমার চেষ্টার রাস্তা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে গরিব, সবথেকে পিছিয়ে পড়া, সবথেকে অসহায়, সবথেকে বিমার, সবথেকে পিছিয়ে পড়া মদিনা শরীফকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ টপে আজকের দিন পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেই নবীকে তোমার ফলো করে বিজনেস, অর্থনীতি নিয়ে তোমার ভাবা দরকার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তুমি তোমার নবীর অর্থনীতি নিয়ে পড়েছো? বলো। আর আমরা যদি তোমার নবীর অর্থনীতি বুঝাতে চাই, তোমাদের তো সময় নাই। যে হুজুরকে ডেকেছি, হুজুর নামাজের কথা বলবে, সেই ঘুরিয়ে ফিরে একটাই কথা, এই নামাজ পড়তে হয়, জানো না? জানো না? কিন্তু নামাজ পড়েও কবুল হচ্ছে না 90% লোকে। শুনছো? 90%। আজকের তারিখে বলছি, কালকে তো 100%ই কবুল হবে না।
ইদিবানি হুজুরটা আবার কি বলছে, আমি কে বলার বাপ, মুখ তো আমার, কথা আমার তো নয়, শরিয়ত কি আমার বাপের নাকি আমার কথা চলবে? শরিয়ত তো আমিনার লালের। আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা লোক ইমানদার থাকবে না, নামাজ হওয়া তো দূরের কথা, একটা লোক ইমানদার থাকবে না। শুনছেন? আমি অনেক চিন্তা করে দেখেছি যে কেন কেন আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন? আজ লাখো কোটি মুসলমান অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নে, অন্যায় দেখছে মুখ দিয়ে প্রতিবাদও করে নে, অন্যায় দেখছে দিল থেকে ঘৃণা করে নে, উপরন্তু অন্যায়কারীদের সঙ্গে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে তাদের হ্যাঁ হ্যাঁ বলতে লেগেছে, তাদের গা মিলিয়ে চলতে লেগেছে। নবী পাকের হাদিস হলো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, ঘৃণা করে সরে যাও। আজ আমরা কি দেখলাম এই সমাজের মধ্যে, যারা আমাদের বেটিদের ইজ্জতকে লোটে, আর যারা ইজ্জত লোটে ওই আসামিদেরকে বাঁচাবার জন্য, যারা এমন করে জামিনদার হয়ে দাঁড়িয়ে যায়, ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, আমরা ওই অসহায় বেটির পক্ষে না দাঁড়িয়ে ওই জালিম অত্যাচারীদের পক্ষপাতিত্ব আমরা নিই। এই অন্যায়ের বিরোধী না করে, এই অন্যায়কে মিটাবার স্বপ্ন না দেখে, এই অন্যায়ের বিরুদ্ধে না বলে, এই অন্যায়কে ঘৃণা করে না থেকে, এই অন্যায় যারা করেছে তাদেরকে যারা বাঁচাতে চায়, সেই জালিমদের সঙ্গে আমরা মিশে থাকি না থাকি না? শুনছেন? ভুল হতে পারে মানুষের, যদি আমরা ধরিয়ে না দিই আপনি তো ধ্বংস হয়ে যাবেন। আমি ওয়াজ করব না আওয়াজ করব, কোনটা? ওয়াজ করব না আওয়াজ করব, কোনটা? হ্যাঁ, ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আপনারা ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? দুটো দল হয়ে গেছে এখানে। যারা আওয়াজ শুনছো তারা বেকার সময় নষ্ট করছো, আর যারা ওয়াজ শুনছো তারা কামিয়াবি হচ্ছ। কেন? নবী ওয়াজ করেছিলেন, আবু জেহেল আওয়াজটা শুনেছিল, খুব সুন্দর আওয়াজ, কিন্তু আবু বকর সিদ্দিক আওয়াজের পাশাপাশি হুজুরের কথাটা, ওয়াজটা, নসিহত, ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, ওইটাকে শুনেছিল, তাই সিদ্দিক আবু বকর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তোমরা কোনটা চাইছো, যে হুজুর ওয়াজ করুক না আওয়াজ করুক? যদি ওয়াজ করি তাহলে হক কথা বলতে লাগবে। যেমন আমরা দেখলাম এই বাংলায় আমাদেরই একটা বোন, আল্লাহরই সৃষ্টি, তিলোত্তমা নাম, কলিকাতা মেডিকেলে না কি বলে আরজি করে ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার, রেপ হয়ে গেল। সেই রেপিস্টদেরকে বাঁচাবার জন্য যারা উকিল ফিট করেছে, আমরা আজকে লাখো মুসলমান সেই জালিমদের সাথে আছি না নাই? আল্লাহ নবী বলছেন অন্যায়ের সাথে যে থাকে তার ঈমান থাকে না। এই শুনছেন বাপ? তাহলে ওয়াজ করব তো? হ্যাঁ। পাপ দুই ধরনের হয়, মন দিয়ে শুনবেন। একটা নিজের ক্ষতি, আর একটা ইনসাফ ইনসানিয়াত ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যে করে সে যদি তওবা করে নেয় আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মানবতার, সভ্যতার, ইনসাফ ইনসানিয়াত যেটাকে ইসলাম বলে, এর যদি কেউ ক্ষতি করে তার মাফ নাই।
আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। এর কারণটা কি হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা হয়তো অন্যায় করেনি, নামাজ পড়ে, তারা হয়তো অন্যায় করে না, রোজা রাখে, তারা হয়তো অন্যায় করে না, দান খায়রাত করে, কিন্তু তাদেরই ভুলের কারণে এই সমাজে আবু জেহেল মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের এজিদ মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের উদবারা মাথায় উঠে যায়। আর তারা মাথায় উঠে গিয়ে ক্ষমতার জোরে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দিতে চাইছে। ভেবে দেখুন, যারা মসজিদকে মিটায় আর মিটাবারকারীদেরকে যদি সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কেমন করে? মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কি করে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবে, নিজের মধ্যে একটু দেখুন। আমি ডাইরেক্ট যদি ভুল নাও করি, ইনডাইরেক্ট যারা ভুল করছে তাদেরকেই তো আমি শক্তিশালী করেছি, তাদেরকে ভুল করার পাওয়ার তো আমি দিয়েছি। এই আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, অর্থাৎ অন্যায় রয়েছে, হাত দিয়ে রুখতে পারো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো কিন্তু মুখেও প্রতিবাদ করতে পারো না, তিন নম্বর হলো অন্তরে ঘৃণা করো, ঘৃণাও করতে পারলে না, উপরন্তু অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলে, মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিল তার মধ্যে ঈমান নাই। এটা আমার আব্বার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হতে পারে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, সে বেঈমান, বেঈমানের কোনো ভালো কাজ আল্লাহ পাক নেবেন না। তাই দুনিয়ার জমিনে আমরা মার খাচ্ছি, মুসলমান দেখছি, হাকিকাতে কটা ইমানদার মুসলমান মার খাচ্ছে আর কটা মুনাফিক মার খাচ্ছে, এটাও তো বোঝা বড় মুশকিল। তাহলে ওয়াজ করি? হ্যাঁ, ওয়াজ করছি আমি, মনে রাখবেন। হ্যাঁ, এখনো সময় আছে। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোখো, দেখছি একা পারবো না, মুখ দে, তাও পারবো না, অন্তরে ঘৃণা করো, এটা তো আল্লাহ জানছে, সরে যাও। তুমি তা না করে সেই জালিমদের পক্ষপাতিত্ব এখনো। হ্যাঁ, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী থেকে জুলুমকে বন্ধ করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের ঘরে জালিম অত্যাচারী নরখাদু মানুষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এতিম বিধবাদের মর্যাদার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আর সেই নবীর উম্মত দাবি করে আমরাই তো ইনসাফের বিরুদ্ধে, আমরাই তো ন্যায়ের বিরুদ্ধে, আমরাই তো নারীদের অধিকারের পক্ষে নয়, আমরাই তো গরিবদের ঘরে জুলুম করার, যারা জুলুম করে তাদের পক্ষে। তাহলে বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে কেন সাহায্য করবে? মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে পারে, কেননা ইতিহাস বলতে লেগেছে আর যারা ইসলামকে মিটাতে লেগেছে এদের থেকে বড় বড় তাগুতি শক্তি যারা ছিল তারাও ইসলামকে মিটাতে চেয়েছে। আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, নাই তাদেরকেই আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, ইসলামকে মিটাতে চেয়েছিল। আর আমাদের অনেকের ধারণা হলো ইসলাম নাকি ১৫০০ বছরের। এটা আবার একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, ইসলাম ১৫০০ বছরের না রে। ইসলাম ১৫০০ বছরের না, ইসলাম তো বাপ আদম মা হাওয়া থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীতে ৩টে মানুষ ছিল না, দুজনেই ছিলেন ইসলামের অনুসারী, সেদিন থেকে ইসলাম। কিন্তু আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, টিভিতে একদল মানুষ ডিবেটে বসে,
বসে পাগলা কুকুরের মতো কি যে বকে আল্লাহ ভালো জানে, আর ও কুকুরই ভালো জানে, আমি কি করে বলি বলেন না। দিন রাত বকে যাচ্ছে, 1,500 করে যাচ্ছে। আরে মাথা মুটা পাগল, জানিস না যে জিনিস ভালো তাহলে জান। 1,500 বছর আগে ইসলামের শেষ মেসেজ দাতা এসেছে, শেষ রসুল এসেছে, শেষ প্রফেট এসেছে। এর আগে আরো 1,72,24,000 নবী রসুল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যিনি শেষ এসেছেন তিনি আবার সবার আগে সমস্ত প্রফেটদেরও তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভিআইপি তো শেষেই আছে নাকি গো? একটু কথা বলছেন না আপনারা? ভিআইপি তো শেষে আছে, সবাই এসে চেকিং করে বক্তব্য দিয়ে ভিআইপি সম্বন্ধে প্রচার করে। যিনি আসছেন ওনার এত পাওয়ার, এত এই ক্যাটাগরি, এই দাম, কি হয় না? আমরা সমাজে দেখি কিছু চোর নেতা আছে, সমাজে দেখেছেন তো নাকি? তার আগে ছোট ছোট চোরগুলো উঠে বলে আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, প্রচার করে না? খুব তবলা ভাজায়। লাস্টে বড় চোর লাস্টে শেষে এসে সব করে দেবো, সব 2 নম্বর চিটিংবাজ। শুনছেন তো নাকি? আর মিথ্যাকে যেমন বলাও হারাম, মৃত্যুকে সাপোর্ট করাও ইসলামে হারাম। কথা শুনছেন তো নাকি? আচ্ছা, এই কথাটা সমস্ত উলামাদেরই বলার দরকার তো, হ্যাঁ? তাহলে আরো জিনিসটা ভালো হয় না? আমরা হাতে গোনা কয়েকজন শুধু বলি, হাতে গোনা, আমি একা বলি না, আরো অনেকে বলে। কিন্তু সেটার থেকে যদি আরো সবাই মিলে উলামারা বলে, মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই যদি বলে, তাহলে সমাজের মুসলিম যুব সমাজ তাহলে কিন্তু পরিবর্তন হওয়ার আরো সহজ রাস্তা হবে। তাই তো নাকি গো? হ্যাঁ, যুবকদের স্বার্থে সবাইকে হক কথা বলতে হবে। না, আমাদের নতুন প্রজন্ম খারাপের দিকে চলে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম ধোঁকায় পড়ে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম আশায় মরেছে চাষা। এটা প্রবাদ বাক্য আছে না? আমাদের যুব সমাজ আশা করে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তা কিন্তু আমার মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি দোনো জাহানের সুলতানকে পাঠাচ্ছেন, যিনি শত শেষে আসছেন, সুপার পাওয়ার, সর্বদিক দিয়ে সব থেকে উত্তম আখলাক ও চরিত্রওয়ালা। কোরআন জিরা সম্বন্ধে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবি আমানির কথা মনে আছে তো নাকি? আমরা মনে রাখবেন, কিন্তু একটু অন্যদিকে এসছি, এখান থেকে যাই ফিরে ওখানে যাচ্ছি। তাহলে আমি কোন কথা বলতে গেলাম? ইসলাম নাকি 1,500 বছরের, বলো তো নাকি? না, ইসলাম হলো বাপ আদম মা হাওয়া থেকে। বাকি বাপ কোন ধর্ম কত বছরের ওলি আমি কোনো তর্কেও যাব না, আর আমার জানারও কোনো ইন্টারেস্টও আপনাদের আছে নাকি? আমাদের কিসের ইন্টারেস্ট আছে? যার যেটা পছন্দ সে খোঁজ করুক না, আমার কি ইন্টারেস্ট আছে? তবে হ্যাঁ, কেউ আমার ধর্ম সম্বন্ধে মিথ্যা বলুক, এটা আমি পছন্দ করি না। তুমি তোমারটা নিয়ে চালাও, তুমি যদি বলতে পারো বলো না, যে যখন তুমি যদি আরো কিছু বলতে পারো বলকে যাও, আমার দেখার দরকার নেই। কিন্তু পুরো পৃথিবীর যত আসমানি কিতাব আছে, কথা বুঝে আসছে, তওরাত থেকে শুরু করে ইনজিল জবুর থেকে শুরু করে বা বড় বড় যত কিতাব আছে, সব কিতাবেই আছে পৃথিবীর প্রথম মানুষ দুজন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। তারা এক প্রভুর বিশ্বাসী ছিলেন, আর ইসলাম এক প্রভুর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? আর এইটুকু শোনেন, বাপ আদম সর্বপ্রথম এসেছে আমার হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুস্তানে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আজ কিছু লোক সেই ইসলামকে মুছে দেবো। উদ্দেশ্য একটাই, এই সমাজের গরিব সমাজকে কৃতদাস দাসী বানাতে চায়। ইসলাম যতদিন থাকবে কৃতদাস দাসী প্রথা থাকতে পারে না। শুনছেন তো নাকি? কেন? কৃতদাস দাসী প্রথার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা ফরজ, করতেই হবে যুদ্ধ। শুনছেন তো নাকি? মানুষ কখনো মানুষের দাস দাসী নয়। সে গরিব হতে পারে, সে ফুটপাতে পড়ে থাকতে পারে, সে মুটেওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, চাষি হতে পারে, মেতর হতে পারে, মুচি হতে পারে, সে মানুষ। তাকে ঘৃণা করার অধিকার কারো নাই। শুনছেন না? শোনেন না? যে মানুষকে ঘৃণা করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের পক্ষ থেকে দেওয়া আছে। ঠিক না বেঠিক গো? ওই জন্য দেখছে যে গোলাম যে বানাবো গরিবগুলোকে,
এই গোলাম বানাতে গেলে সব থেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। তো এদের কাছ থেকে তো ইসলামকে কাড়াও যাচ্ছে না। মাদ্রাসায় এত ভাঙছি তাও আবার করে ফেলছে। মাদ্রাসা যদিও রুকে দিচ্ছি, জলসার মাধ্যমে দিনের শিক্ষা দিয়ে দিচ্ছে, যদি একেও অন্ধ বল দিতে চাইছি আবার অনলাইনে দিনের আলোচনা হয়ে যাচ্ছে, কোনোভাবে তো পারা যাচ্ছে না। তা চলো ইসলামকেই রাখবো না। শুনছেন তো নাকি? এটা কি নতুন না আগে হয়েছে? হ্যাঁ, যারা চেয়েছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের শাস্তি, দুই ধরনের ব্যবহার করেছে। নম্বর ওয়ান, হয় মিটিয়ে দিয়েছে, আর না হয় ইসলামের খাদেম বানিয়েছে, গোলামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু দেখা যাক নাকি। হ্যাঁ, এ যুবকেরা, দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক, যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দ্বীনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান, মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তিনারাও এক আল্লাহর উপাসনা করতেন। সেই মুসা নবী এবং তিনার অনুসারী দিগকে ফেরাউন চেয়েছিল মিটিয়ে দেবে। এই যুবকেরা, তরুণের আল্লাহর হুকুম হয়ে গেল। মুসা নবী তিনার সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে রওনা দিতে লেগেছে। আর যেতে যেতে দেখা যায় রাস্তায় নীল নদ পড়ে গেছে। ওই ফোরাত নদীর তীরেতে, ওই নীল নদীতে সামনে বিশাল তুফান চলছে। আর পিছন দিকে ঘুরে দেখে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে সন্ত্রাস ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মুছে দেবে, মুসা নবীকে শেষ করে দেবে। মুসলমান তার সাথে যারা আছে একটা কাউকে রাখবে না, সব টুকরো করে দেবে, সব কিছু কাটা করে মেরে দেবে। এই দৃশ্য দেখে সাথীরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম। সামনে বিশাল লোহিত সাগর, যদি আমরা এতে লাফ দিই এই তুফানে আমরা মারা যাব, শেষ হয়ে যাব। আর যদি না সামনে দিকে আগায়, পিছন দিকে বিশাল হাজার হাজার বাহিনী নিয়ে, উলঙ্গ তরোয়াল নিয়ে ফিরাউন বাহিনী নিয়ে আসছে। এই জায়গাতে আমরা বাঁচবো কি করে? মুসা নবী বলেছিলেন, চিন্তা করো না, কখনোই আমরা শেষ হব না, কারণ আমাদের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। আরো জোরে বলুন সুবহান।